প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস আলী, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল, মিরপুর 10, কাজীপাড়া, ঢাকা, বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকের আমি অত্যন্ত সাধারণ অথচ একটা বিড়ম্বনাময়, একটা বিরক্তিকর, অস্বস্তিকর একটা সমস্যা নিয়ে আলোচনা করার জন্য হাজির। আর তা হলো ঘুমের মধ্যে নাক ডাকা। প্রিয় দর্শক, বিজ্ঞানের এই যুগে আমরা অনেকেই জানি শব্দের উৎপত্তি হয় ভাইব্রেশন বা কম্পনের মাধ্যমে। আমাদের গলার মধ্যে এক প্রকারের আলগা মাংস আছে, এটাকে ফ্রি টিস্যু বলা হয়। ঘুমের সময় মানুষ তার সমস্ত শরীর রিল্যাক্স থাকে, ঢিলা থাকে, এবং এই গলার মধ্যকার এই টিস্যুগুলা আরও ঢিলা থাকে। তখন শ্বাস প্রশ্বাস যখন বয় ঘুমের সময়, তখন এই বাতাস ওই ফ্রি টিস্যুতে এক ধরনের কম্পন সৃষ্টি করে, ফলে ওখানে উৎপত্তি হয় এক প্রকারের অস্বাভাবিক শব্দ। আর এই অস্বাভাবিক শব্দকেই নাক ডাকা বা স্নোরিং নামে অভিহিত করা হয়। প্রিয় দর্শক, নাক ডাকা এটা প্রায় সবাই কম বেশি ডাকে। এখানে শিশু, যুবা, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই নাক ডাকে, কম কিংবা বেশি, এখন কিংবা তখন। তবে কিছু কিছু মানুষ এটা এত পরিমাণে নাক ডাকে যে তার নিজের এবং আশেপাশের লোকজনের খুব অস্বাভাবিক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে ফেলে। ফলে এটা একটা সমস্যা এবং এর প্রতিকার হওয়া বাঞ্ছনীয়। প্রিয় দর্শক, এর কারণটা কি? কেন নাক ডাকে? এর কারণ হলো, এক নম্বর হচ্ছে মুখের গঠন। অনেক আছেন স্থূল দেহ, মোটা শরীর, তাদের গলার মধ্যকার এই আলগা টিস্যু, এই ফ্রি মাংসটা, এটা খুব বেশি পরিমাণে থাকে, যা তার শ্বাসনালীকে সংকুচিত করে ফেলে। ফলে ওই ঘুমের মধ্যে যখন বাতাস প্রবাহিত হয় ওই ছোট ন্যারো জায়গার মধ্য দিয়ে, তখন শব্দ সৃষ্টি হয়। 2 নম্বরে হলো যারা ধূমপান করে কিংবা মদ পান করে, তাদের এটা হয়। 3 নম্বরে হলো তার নাকের গঠন, অর্থাৎ অনেকের আছে নেজাল সেপ্টাল ডেভিয়েশন, অর্থাৎ নাকের মধ্যকার যে হাড়, ওটা একদিকে বাঁকা থাকে, ফলে ওই চিকন হয়ে যায় ওই জায়গাটা, শ্বাস যাওয়ার সময় তখন এই ধরনের শব্দের উৎপত্তি হয়। 4 নম্বরে হলো এটা যারা যারা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তাদের এটা হয়। যাদের স্থূল দেহ অথবা মোটা শরীর, তাদের এটা হয়। আর যারা হলো বিশেষ করে অতিরিক্ত ওজন, তাদের এটা হয়। আর হলো বংশগত কারণ। এই হলো এর মোটামুটি একটা কারণ। আর আরেকটা কারণ, যদি ঘুমের সময় ম্যাল পজিশন, তার মানে এমন অবস্থায় ঘুমালো যে তার শ্বাসনালীটা হলো চাপ লেগে ছোট হয়ে আসলো, এই অবস্থা যদি হয় তারও এই ধরনের হতে পারে। এই হলো মোটামুটি কারণ। আর এর লক্ষণ কি হয়? প্রিয় দর্শক, লক্ষণ হলো, প্রথম যেটা হয় এ হলো ঘুমের মধ্যে শ্বাসরোধ হওয়ার উপক্রম হয়। তারপরে হলো সকালবেলায় কাজে মনোনিবেশ করতে পারে না, এবং সকালবেলায় সে গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে। তারপরে হলো আর হলো অতিরিক্ত ঘুম, তার মানে তার স্লিপ অ্যাপনিয়া, ঘুমটা পরিষ্কার হয় না, এবং দিনের বেলায় ঘুম ঘুম ভাব থাকে এবং অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে। আর কি হয়? আর হলো উচ্চ রক্তচাপ হয়। আর কি হয়? আর হলো তার বুকে অনেক সময় ব্যথা হতে পারে, এবং বিশেষ করে সকালবেলায় উঠলে মাথা যন্ত্রণা হতে পারে। আর কি হয়? তার সঙ্গীর বা আশেপাশের লোকজনের ঘুম নষ্ট হয় কিংবা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে। এই হলো মোটামুটি লক্ষণ। আচ্ছা প্রিয় দর্শক, এখন শ্রেণীকোণ কি, এটা ক্লাসিফিকেশন। মোটামুটি স্লিপ, এই যে হলো নাক ডাকা, স্নোরিং, এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো 2 প্রকারের। একটা হলো সাময়িক কিংবা অস্থায়ী, অ্যাকিউট কিংবা অস্থায়ী, অর্থাৎ পশ্চাৎ চেঞ্জ করে দিলে, নাক ডাকতেছে খুব জোরে, তার চেঞ্জ করে দেওয়া হয়, তাকে যদি ঘুরিয়ে ফিরিয়ে শোয়াই দেওয়া যায়, তাহলে তার নাক ডাকাটা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে অস্থায়ী এবং টেম্পোরারি। আরেকটা হচ্ছে স্থায়ী বা হলো অ্যাকিউট, ক্রনিক। দেখা গেছে যে অনেকের আছে ক্রনিক নাক ডাকে, এবং তার পশ্চাৎ চেঞ্জ করে দিলেও, অর্থাৎ তার ঘুমের অবস্থা, তার শরীরকে চেঞ্জ করে দিলেও তার নাক ডাকা বন্ধ হয় না। এটা হচ্ছে ক্রনিক। এটা গেল তার শ্রেণী। আর ভিকটিম কারা কাদের এটা বেশি হয়? প্রিয় দর্শক, শিশুরাই এর বেশি সাধারণত হয়।
তবে মধ্যবয়সীদের বেশি হয়, শিশুরা না। মধ্যবয়সীদের অর্থাৎ 20 বছরের উপরে যাদের বয়স তাদের এটা হয় বেশি পরিমাণে। আর যারা ধূমপায়ী তাদের এটা হয়। আর যারা হলো মোটা মানুষ বা স্থূল দেহ, শরীর থলথলে দেহ, তাদের এটা দেখা যায় বেশি পরিমাণে হয়েছে। এই হলো তার মোটামুটি ভিকটিমস, এদের হয়। ডায়াগনোসিস কি করে করতে হবে? প্রিয় দর্শক, ফিজিক্যাল এভিডেন্স অর্থাৎ গড়গড় করে নাক ডাকতেছে, ঘন করে নাক ডাকতেছে, এটা কি ডায়াগনোসিস করার কোনো দরকার আছে আর কিছু? তবে অনেক সময় এটার এমআরআই করলে কিংবা সিটি স্ক্যান করলে অর্থাৎ গলার মধ্যেকার ওই ফ্রি টিস্যু কি পরিমাণে আছে এটা নিরূপণ করা যায়, এভাবে ডায়াগনোসিস করা যায়। আর মেন কথা হলো যে তার এমনি বোঝা যায় যে তার নাক ডাকতেছে গড়গড় করে ঘুমালে পরে, এই ডায়াগনোসিস এভাবে করতে হয়। তারপরে কি চিকিৎসা? প্রিয় দর্শক, চিকিৎসাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সার্জিক্যাল, অর্থাৎ অপারেশন করে যদি ওই গলার মধ্যকার ওই আলগা বা ফ্রি টিস্যুকে টাইট করে বেঁধে দেওয়া যায় তাহলে অনেক সময় এটা কমে যায় কিংবা বন্ধ হয়ে যায়। আর এক, তবে সেটা হলো বেশ বিড়ম্বনাময়, কষ্টকর এবং খরচ সাপেক্ষ। আর একটা হচ্ছে মেডিকেল। প্রিয় দর্শক, আমি আমার এই দীর্ঘ ডাক্তারি জীবনে আমি দেখেছি এই নাক ডাকা বা স্নোরিং এই সমস্যাটা হোমিওপ্যাথ চিকিৎসায় এটা ভালো হয় ইনশাল্লাহ। তো সেজন্য আমি যারা এই সমস্যায় আক্রান্ত তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা হোমিও চিকিৎসকের কাছে আসুন এবং বিশুদ্ধ হোমিও চিকিৎসা গ্রহণ করে এই সমস্যা থেকে মুক্তি হন এবং সুস্থ জীবনযাপন করুন। এই আহ্বান রেখে আমি সকলকে ধন্যবাদ দিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।